আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত। আপনারা জানেন আমরা বলেছি যে ধারাবাহিক 30 স্পোকেন ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করব প্রতিদিন ঠিক রাত 9টায়। আর তারই ধারাবাহিকতায় আমরা অলরেডি একটি ক্লাস আপনাদেরকে প্রেজেন্ট করেছি এবং আপনারা সেটাতে প্রচুর পরিমাণ কমেন্ট করেছেন এবং অনেক রেসপন্সিভ ভিত্তিতে আমরা সেকেন্ড ক্লাসটি রেকর্ড করছি। গত ক্লাসে আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা সহজ ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবেন এবং সেটিকে পার্সন চেঞ্জ করে প্র্যাকটিস করবেন। আশা করি যে আপনারা প্র্যাকটিস করেছেন। আজকে আমরা দেখাবো সেই ভার্বগুলো থেকে আপনারা সেন্টেন্স তৈরি করে তার সাথে ডব্লিউএইচ কোয়েশ্চেন যুক্ত করে কিভাবে আরও প্র্যাকটিস করতে পারেন এবং আপনার ইংরেজি বলার দক্ষতাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন। সো আমরা শুরু করছি। আমরা গত ক্লাসে দেখেছিলাম আপনাদেরকে, যেমন আমি একটা সেন্টেন্স লিখেছিলাম আই গো, মানে হচ্ছে আমি যাই। আমরা বলেছিলাম উই গো, ইউ গো, হি গোস, শি গোস, দে গো, ইট গোস, এরকম করে আপনারা প্র্যাকটিস করার জন্য। এবং আমরা এটাও বলেছিলাম যে আপনারা অবজেক্ট যুক্ত করে প্র্যাকটিস করবেন এবং বলেছিলাম যে আপনারা এটাকে নেগেটিভ করবেন, ইন্টারোগেটিভ করবেন এবং আবার এটাকে আপনারা ইন্টারোগেটিভ নেগেটিভ করবেন। বাট আজকে আমরা যেই বিষয়টা আপনাদের দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমরা প্রথমেই জানতে হবে কিছু ডব্লিউএইচ কোয়েশ্চেন। সো আপনারা জানেন হোয়াট মানে হচ্ছে কি, ওয়েন মানে হচ্ছে কখন, ওয়ার মানে হচ্ছে কোথায়, অ্যান্ড ওয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে হচ্ছে কিভাবে। তারপর আমরা জানবো হোম মানে হচ্ছে কাকে, হু মানে হচ্ছে কে, আবার আরেকটা হু মানে হচ্ছে কে, অর্থাৎ হু দিয়ে সিঙ্গুলারও বোঝায় আবার প্লুরালও বোঝায়। তারপর আমরা জানবো হুইচ ড্যাশ, দ্যাট মিনস আমরা বলতে পারি কোনটি, এবং আরেকটা হচ্ছে হোজ ড্যাশ। এখানে হুইচ এবং হোজের পরে একটি নাউন বসাতে হবে। আমরা জানি হুইচ এবং হোজের পরে সবসময় নাউন বসে। সো আমরা যদি বলি হোয়াট কি, তারপর আমরা যদি বলি ওয়েন কখন, তারপর আমরা যদি লিখি ওয়ার কোথায়, আমরা লিখলাম কোথায়, তারপর আমরা লিখতে পারি ওয়াই কেন, জাস্ট কেন, তারপর হাউ কিভাবে, তারপর আমরা লিখতে পারি হোম কাকে, হো কে, কে, হুইচ ড্যাশ কোনটি, হোজ ড্যাশ কারটি। সো এই ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো থেকে আমরা একবার পজিটিভ এবং একবার নেগেটিভ বাক্য তৈরি করে 20টি সেন্টেন্স তৈরি করব আগের প্র্যাকটিস থেকে। সো এটা কিন্তু ধারাবাহিক ক্লাস, আপনারা জাস্ট এই ফরম্যাটটা ফলো করলে কিন্তু যে কোনোভাবে যে কোনো বিষয়ে কোয়েশ্চেন করতে পারবেন এবং প্রশ্নের আনসার জানতে পারবেন। সো আমরা কিভাবে প্র্যাকটিস করব আপনাদের দেখাচ্ছি। এই দেখেন আমি যে সেন্টেন্সটা লিখেছি আই গো, আপনারা জানেন আই গো মানে হচ্ছে আমি যাই। সো আমি যাই, জাস্ট আপনারা এই আই গোর সাথে ওয়ার্ডটা যুক্ত করবেন, ওয়েন যুক্ত করবেন, ওয়ার যুক্ত করবেন, ওয়াই যুক্ত করবেন, হাউ যুক্ত করবেন, এরকম করে সবগুলো যুক্ত করবেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, জাস্ট আপনারা শুনুন, দেখবেন আপনাদের অনেক বেশি সহজ হবে ইংরেজিটা। যেমন আই গো আমি যাই, আমি যদি বলি হোয়াট ডু আই গো, আমি কি যাই। আপনার আগের সেশনে আমরা প্র্যাকটিস করেছিলাম যে আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না। ঠিক এরকম করে আপনারা আই গো আমি যাই, হোয়াট ডু আই গো আমি কি যাই, আবার এটাকে আপনারা নেগেটিভ করবেন, হোয়াট ডোন্ট আই গো আমি কি যাই না। এবার আপনি যদি ওয়েন দিয়ে প্র্যাকটিস করেন তখন কি লিখবেন, আপনি লিখবেন ওয়েন ডু আই গো, অর্থাৎ আমি কখন যাই। আবার আপনি লিখতে পারেন ওয়েন ডোন্ট আই গো, অর্থাৎ আমি কখন যাই না। সো জাস্ট ওয়েনটাকে চেঞ্জ করে এবার ওয়ার দিয়ে দেন, তখন কি হয়, ওয়ার ডু আই গো আমি কোথায় যাই। আপনি যে কাউকে প্রশ্ন করতে পারেন। আবার আপনি পড়তে পারেন ওয়ার ডোন্ট আই গো আমি কোথায় যাই না। আবার আপনি কিন্তু চাইলে ওয়াই দিয়েও করতে পারেন, যেমন ওয়াই ডু আই গো আমি কেন যাই, ওয়াই ডোন্ট আই গো আমি কেন যাই না। আবার আপনি বলতে পারেন হাউ ডু আই গো আমি কিভাবে যাই, হাউ ডোন্ট আই গো আমি কিভাবে যাই না। জাস্ট এই ডব্লিউএইচ কোয়েশ্চেনটা রিপ্লেস করবেন। আপনি জানেন ওম কাকে, আপনি বলেন উইথ হোম ডু আই গো আমি কার সাথে যাই, উইথ হোম দিলে আপনার কার সাথে হয়ে যাবে। আপনি বলতে পারেন উইথ হোম ডোন্ট আই গো আমি কার সাথে যাই না। হুটা দিয়ে আপনি দুইভাবে বলতে পারেন, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। আপনি বলতে পারেন হু গোস কে যায়, হু ডাজন্ট গো কে যায় না। আপনি যদি সবাইকে বুঝান হু দিয়ে তখন বলবেন হু গো
এখানে ইএস যুক্ত করা যাবে না, কারণ প্লুরাল ফর্মের সাথে কিন্তু ইএস যুক্ত হয় না, জাস্ট সিঙ্গুলার ফর্মের সাথে হয়। তো হু গো কারা যায়, হু ডোন্ট গো কারা যায় না। আপনি যদি বলেন হুইচ প্লেস ডু আই গো, আমি কোন জায়গায় যাই, হুইচ প্লেস ডোন্ট আই গো, আমি কোন জায়গায় যাই না। আবার আপনি বলতে পারেন হোজ প্লেস ডু আই গো, আমি কার জায়গায় যাই, হোজ প্লেস ডোন্ট আই গো, আমি কার জায়গায় যাই না। সো এইরকম করে যদি আপনি জাস্ট একটি সেন্টেন্স থেকে এরকম 20টি সেন্টেন্স তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সব ধরনের ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে প্র্যাকটিস করার সিস্টেমটা জেনে গেলেন। এখন এই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনি দৈনন্দিন জীবনে যে কাউকেই প্রশ্ন করতে পারেন। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে ক্লাসটি আপনাদের কেমন লাগছে। আমরা বলেছিলাম ক্লাসে যারা কমেন্ট করবেন তাদেরকে কিন্তু আমরা পুরস্কার দেবো। পুরস্কার হিসেবে থাকছে আমাদের বইগুলো, এর পাশাপাশি থাকবে একটি আকর্ষণীয় গিফট। সো এবার আমরা আরেকটি ভার্ব দিয়ে আরেকটি সেন্টেন্স তৈরি করে এই ডব্লিউএইচ কোশ্চেনগুলো দিয়ে আপনাদের প্র্যাকটিস করে দেখাচ্ছি। ধরেন আপনি বললেন আই ইট। আমি সহজ ভার্বগুলো নিচ্ছি কারণ হচ্ছে আপনারা যেন খুব সহজভাবে প্র্যাকটিস করতে পারেন। পরবর্তীতে আমরা আস্তে আস্তে অনেকগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন। সিস্টেম বুঝে গেলে আপনি রেগুলার অনেক ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সো আমি যদি বলি আই ইট, আমি খাই, আপনি যদি বলেন হোয়াট ডু আই ইট, আমি কি খাই। আবার আপনি বলতে পারেন হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আবার এটার আনসারও দিতে পারেন। এগুলো আমাদের পরবর্তী ধাপে ধাপে যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসগুলোতে আমরা কীভাবে আনসার দিবেন, কীভাবে প্রশ্ন করবেন, এরকম সবগুলো মেথড আপনাদেরকে দেখাবো একদম টোটালি ফ্রি। তারপর যদি আমরা বলি ওয়েন দিয়ে, ওয়েন ডু আই ইট, আমি কখন খাই, ওয়েন ডোন্ট আই ইট, আমি কখন খাই না। তারপর আপনি আবার ওয়্যার দিয়ে প্র্যাকটিস করবেন, ওয়্যার ডু আই ইট, আমি কোথায় খাই, ওয়্যার ডোন্ট আই ইট, আমি কোথায় খাই না। তারপর আপনি বলতে পারেন ওয়াই ডু আই ইট, আমি কেন খাই, ওয়াই ডোন্ট আই ইট, আমি কেন খাই না। দেন আপনি বলতে পারেন হাউ ডু আই ইট, আমি কীভাবে খাই, হাউ ডোন্ট আই ইট, আমি কীভাবে খাই না। তারপর আপনি বলতে পারেন উইথ হুম ডু আই ইট, আমি কার সাথে খাই, উইথ হুম ডোন্ট আই ইট, আমি কার সাথে খাই না। দেন আপনি বলতে পারেন হু ইটস, কে খায়, হু ডাজন্ট ইট, কে খায় না। আবার বলতে পারেন হু ইট, কারা খায়, হু ডোন্ট ইট, কারা খায়। প্লুরাল ফর্মের সাথে সবসময় আপনি ডু এবং ডোন্ট ব্যবহার করবেন। তারপর আছে হুইচ, আপনি বলতে পারেন হুইচ ফুড ডু আই ইট, আমি কোন খাবারটি খাই। আবার আপনি বলতে পারেন হুইচ ফুড ডোন্ট আই ইট, আমি কোন খাবারটি খাই না। এরপর আপনি বলতে পারেন হুজ ফুড ডু আই ইট, আমি কার খাবারটি খাই। আবার আপনি বলতে পারেন হুজ ফুড ডোন্ট আই ইট, আমি কার খাবারটি খাই না। সো জাস্ট দুটি সেন্টেন্স দিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দেখালাম। আপনারা আরও সেন্টেন্স দিয়ে বাসায় প্র্যাকটিস করতে থাকেন এবং আমাদের আগের ক্লাসটি প্রয়োজনে আরেকবার দেখেন, এই ক্লাসটি বারবার দেখেন এবং শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। কেননা আপনি এই ক্লাসগুলো যদি বারবার দেখেন, আপনি জাস্ট ইজিলি যে কোনোভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন, যে কাউকে প্রশ্ন করতে পারবেন, সেন্টেন্স বুঝতে পারবেন, কারণ একদম বেসিক ক্লাস। সো আমাদের পরবর্তী ক্লাসটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যারা আমাদের এই দুটি ক্লাস শেষ করেছেন তাদেরকে আমি বলবো পরবর্তী ক্লাসটিও দেখবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে, এবং ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং কমেন্ট করে জিতে নিতে পারবেন পুরস্কার। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।